কিভাবে এসেছি 4 বছর জন্য আমাদের কোনো ইউরোপের অন্য কোনো জার্মান সাইড। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি চন্দ্রানী সুইজারল্যান্ড থেকে। আমার চ্যানেল সুইসবঙ্গের সবাইকে অনেক ওয়েলকাম। সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে ভাবছি একটু আমার প্রিয় জায়গা লেকের ধারে হেঁটে আসি। আর হাঁটতে হাঁটতেই ভাবছি আপনাদের সঙ্গে একটু গল্প করব। অনেকেই আমার অন্য ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন যে আমরা সুইজারল্যান্ডে কিভাবে এসেছি তা নিয়ে একটি ভিডিও বানানোর জন্যে, তাই ভাবলাম এই নিয়েই আজকে একটু গল্প করি চলুন। তার আগে বলে রাখি, আমি এই লেকের ধারে হাঁটতে হাঁটতে যেরকম ভিডিও করছি সেরকমই এখানে একটা জায়গায় বসে ভয়েস ওভারও দিচ্ছি। এই জায়গাটা এত সুন্দর আর এত শান্ত যে কোনো দিকে কোনো আওয়াজ নেই, তবে পাখির আওয়াজ, হাওয়ার আওয়াজ এগুলো কিন্তু পাবেন। সকালবেলার দিকটা এখানে একেবারে ফাঁকাই থাকে। যেটা আমরা অনুভব করেছি সেটাই বলছি। ইউরোপের অন্যান্য দেশে আসাটা যতটা সহজ, সুইজারল্যান্ডে আসাটা কিন্তু ততটা সহজ নয়। সুইজারল্যান্ডে আমাদের কাজের সূত্রেই আসা। আমরা এখানে এসেছি প্রায় 2 বছর হলো। তার আগে বলে দিই, এর আগে আমরা 4.5 বছর ছিলাম পোল্যান্ডে আমার হাজব্যান্ড একটা কোম্পানিতে কাজ পায়, তারাই ওয়ার্ক পারমিট, ভিসা সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল। আর তার সাথে আমার মেয়ের ভিসাটাও ওরাই করে দিয়েছিল। আমার হাজব্যান্ড আইটিতে কাজ করে, আর এখানে আসার জন্য আমাদের কোনো টাকা পয়সা খরচ হয়নি, এমনকি ফ্লাইটের টাকাও না। এরপর কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে আমরা সুইজারল্যান্ডে আসি। এই হলো আমরা সুইজারল্যান্ডে কিভাবে এসেছি তার গল্প, খুবই অল্প। ইন্ডিয়াতে অনেক এজেন্সি, কোম্পানি আছে যার মাধ্যমে দেশের বাইরে আসা যায়। এছাড়াও স্টুডেন্ট ভিসা তো রয়েইছে। তবে সাবধান, যেভাবেই আসবেন একটু ভালো করে খোঁজ খবর নিয়ে আসাই ভালো। ধরুন আপনি ইন্ডিয়া থেকে সুইস ভিসা নিয়ে সুইজারল্যান্ডে এসেছেন। এরপর থাকছে রেসিডেন্সি পারমিটের ব্যাপার। ভিসাতে আসলে তো আপনি এখানে ভিসা নিয়ে বেশি দিন থাকতে পারবেন না, আপনাকে রেসিডেন্সি পারমিট করতেই হবে। কোম্পানি থেকেই রেসিডেন্সি পারমিট করিয়ে দেয়। তবে দেখতে হবে পারমিটটা কী রকমের দিচ্ছে। এখানে বিভিন্ন রকমের পারমিট হয়। যেরকম ধরুন, একটা হয় আপনি যেই কোম্পানি থেকে এসেছেন শুধুমাত্র সেই কোম্পানিতেই কাজ করতে পারবেন এবং এই দেশে থাকতে পারবেন, এটা একটা পারমিট। ওই কোম্পানির বাইরে আপনি কোথাও কাজ করতে পারবেন না, এবং একটা সময় পর ওরা যদি বলে আপনাকে ইন্ডিয়া ফেরত যেতে, তাহলে আপনাকে ইন্ডিয়া ফেরত যেতেই হবে। আরেকটি যেমন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আর এখানে থাকতেও পারবেন। এর সাথে সাথে আপনার যদি কাজ কোনো সময় নাও থাকে, তবেও এখানে আপনি 2-3 মাস থাকতে পারবেন, কিন্তু তার মধ্যে আপনাকে কাজ খুঁজে নিতে হবে। এই 2-3 মাসের মধ্যে যদি আপনি কাজ খুঁজে না পান, তাহলেও আপনাকে ইন্ডিয়া ফেরত যেতে হবে। এই সব ব্যাপারগুলো একটু ভালো করে দেখে জেনে তবেই দেশের বাইরে আসা ভালো। কারণ দেশের বাইরে শুধু আসা তো নয়, আপনাকে এখানে টিকে থাকতেও হবে। অনেকে বলে পোল্যান্ডে আসাটা খুব সহজ, প্রথমে পোল্যান্ডে গিয়ে পরে ইউরোপের অন্য কোনো দেশে যাওয়া যায়। হয়তো এটা আগে হতো, তবে এটা এতটাও সহজ নয়। এটাও অনেকটাই নির্ভর করে আপনি যে দেশে আছেন সেই দেশের রেসিডেন্সি পারমিটের উপর। তবে কোনো কোম্পানির সাহায্য ছাড়া আপনি কোনো কাজ না পেয়েই যদি দেশের বাইরে আসেন, সেক্ষেত্রে আপনার অনেক টাকা পয়সা তো খরচ হবেই। এরপর দেশের বাইরে আসার পর আপনি যে কাজ পাবেন কি পাবেন না, এটাও একটা বড় প্রশ্ন। আর সুইজারল্যান্ডে কাজ পাওয়াটা একটু কঠিন যদি না আপনি এখানকার ভাষা না জানেন। সুইজারল্যান্ডে 4টি ভাষা চলে, আর এরা নিজের মাতৃভাষাকে এখানে খুব প্রাধান্য দেয়। আর এখানে কাজ করতে হলে আপনাকে এই দেশের ভাষা শিখতেই হবে। আর একটা কথাও বলি, এখানে কিন্তু শুধুমাত্র কাজের জন্যে না, আপনাকে এখানে থাকতে হলেও এখানকার ভাষা একটু জানতেই হবে। জার্মান সাইডে থাকলে জার্মান, ফ্রেঞ্চ সাইডে থাকলে ফ্রেঞ্চ আপনাকে A1 লেভেলের শিখতেই হবে। নয়তো বাড়িতে তো চিঠি আসবেই, আর পরের বার আপনি যখন পারমিটের জন্য যাবেন সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ন করবে, কিংবা আপনাকে পারমিট নাও দিতে পারে। আমাকে কেউ একজন কমেন্ট করে বলেছিলেন যে এখানকার লোক ইংরেজি জানে কি না আর ইংরেজিতে কথা বলে কি না। কিছু কিছু লোক ছাড়া এখানে ইংরেজি সবাই বোঝে আর বলতেও পারে, তবে মাতৃভাষাটাকে এরা বেশি প্রাধান্য দেয়। একজন কেউ কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমার হাউসহোল্ড ইনকাম কত, এখানে থাকা খাওয়ার খরচ কীরকম হয়। এসব নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে গল্প করব। আমি খুব একটা বেশি তো জানি না, তবে যতটুকু জানি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের কিছু আরও জানার থাকলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি আমার মতো করে যতটা জানি সবটুকু আপনাদের বলার চেষ্টা করব।